নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছ এগুলো নদীর মাছ। সকাল সকাল বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসছে। এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা কোথাও যেও না, আমার ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমাদেরকে। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে। এবারে আমি আজ যেই জিনিসটি দিয়ে আমি মাছটা বানাবো সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই চিনতে পেরেছো, কাঁঠালের বীজগুলো আমি কেটে নিয়েছি। এবার প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার চলে আসলাম রান্নাঘরে। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হচ্ছে, এদিকে আমি মাছে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা মাছগুলো দেখতেই পাচ্ছ একদম জ্যান্ত মাছের মতো, একদম টাটকা ছিল মাছগুলো। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে সমস্ত মাছ একইবারে দিয়ে ভেজে নেব। বন্ধুরা এখানে প্রায় হাফ কেজির মতো মাছ ছিল। এই মাছগুলো খেতে দারুণ লাগে, কিন্তু একবার অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। মাছগুলো একটা পিঠ প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখানে আমি গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা করব। প্রথমে দিয়েছি ধনে গুঁড়ো হাফ টিস্পুন, জিরে গুঁড়ো হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচিয়ে, তারপর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা 7-8টার মতো, একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। দিয়েছি কাঁঠালের বীজগুলো। এবার সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে, বন্ধুরা আমি হাত দিয়ে নাড়িনি, কিন্তু কড়াইটা ধরে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। হাত দিয়ে খুন্তি দিয়ে নাড়লে একদম ঘেটে হয়ে যেত, তাই কড়াইটাকে একটু ঝাঁকিয়ে নাড়িয়ে নিয়েছিলাম। তারপর 8 থেকে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছিলাম। দেখো বন্ধুরা ঢাকনা খোলার পর তরকারিটা কত সুন্দর হয়ে গেল। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, এর স্বাদ ভোলার নয়। কাঁঠালের বীজ দিয়ে মাছের তরকারি, ছোটো মাছের কি যে অপূর্ব লাগে, একবার না খেলে বুঝতেই পারবে না। তারপর দিয়ে দিলাম সরিষার তেল 2 টেবিল স্পুনের মতো। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দেখলাম তরকারিটা দারুণ হয়েছে। বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অনেক অনেক সাপোর্ট করো আমাকে এগিয়ে যাওয়ার জন্য। এবার গরম গরম সার্ভ করে নিলাম। ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।